নমস্কার দাদা এবং সবাইকে সালাম। আমরা আসলে প্রতিদিন সকালে এখানে হাঁটতে আসি। এই যে দাদা, এখানে বসার কিন্তু সুন্দর একটা প্লেস দেখেন, আপনাদের উপাসনালয়ের পাশেই কিন্তু এই ঘটনাটা। আমরা আজকে কিন্তু দীর্ঘদিন ধরে দেখি এই ময়লাগুলো এখানে স্তূপ আকারে। এ ব্যাপারে আনোয়ার ভাই, আপনি কিছু বলেন, আপনি কদিন ধরে এই ময়লাগুলো এই অবস্থা এখানে দেখছেন? আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফারুক ভাই আপনাকে। আসলে এটা একটা দুঃখের ব্যাপার, এখানে যে একটা মেলা হয়েছে প্রায় আর মামার মনে 3-4 মাস হয়ে যাবে। এই 3-4 মাস আগের মেলাটা যেভাবে আছে ঠিক এখানে 1 মাসে 2 মাসের মধ্যে আগুনে জ্বলছে। আর সবচেয়ে বড় কথা, এর পাশে একটা মন্দির আছে, হ্যাঁ, একটা মনে করেন একটা সমাধি আছে। এইখানে মনে করেন মানুষের একটু বসা টসা আছে। আজকে 3-4 মাস কারো কোনো প্রশাসনের নজরে যায় না এই জিনিসটা। আমার এটা বুঝে আসে না, এখানে এত প্রশাসন লোক আসে কিন্তু এই মলাটা এত সুন্দর, এই স্পেসের মধ্যে এই মলাটা যদি কোনো সরানো হয় তাহলে মানুষ কত স্বাচ্ছন্দ্য বোধ করে হাঁটা চলাফেরায়। দাদা, যেহেতু আপনাদের বাসা এখানে, আপনারা তো বিকালবেলা অবসর সময় এই যে এখানে বসার কি সুন্দর ডেলনি আছে, সময় কাটাতে পারতেন, কিন্তু এই ময়লাগুলোতে মানে আপনারা কখনো বা যারা দায়িত্বশীল আছে তাদেরকে দেখেছেন এই ময়লাগুলো? আসলে ময়লাগুলো তো ওই যেটা আনোয়ার বলছে, ওই যে সেই মেলার ওয়েস্টেড জিনিসগুলো এখানে ছিল প্রথমে, থাকার পর এটা আস্তে আস্তে চলতে এটা এর অবস্থা হয়েছে। যেমন স্কুলের মাঠ পরিষ্কার করেও এখানে এনে ফেলুক, কিন্তু এগুলো একটা নির্দিষ্ট সময় প্রত্যেক দিন যদি নিয়ে যায় তাহলে আর এই সমস্যাটা হয় না। এখন কর্তৃপক্ষ কী জন্য এটার দিকে নজর দিচ্ছে না, আমি চেষ্টা করব যে মন্দির কর্তৃপক্ষেরও নজরে আনতে, আর স্কুল কর্তৃপক্ষেরও এখানে নজর বা ইয়ে দেওয়া উচিত। কারণ হলো এগুলা শুধুমাত্র এই সাইডের জন্য নয়, সবার জন্য এগুলা খারাপ। হ্যাঁ, কারণ এখানে বিকেলবেলা কিন্তু জমজমাট। এখানে বসার যে ওই সাইডেও কিন্তু দক্ষিণ সাইডেও বসার সুন্দর বেঞ্চ আছে, আমাদের উত্তর সাইডেও একটা বেঞ্চ আছে এবং উপাসনালয় আছে। আশা করি আমরা আমাদের যে শ্রদ্ধেয় স্যার, আমাদের শ্রদ্ধেয় ইউনূস স্যার কিন্তু এ ব্যাপারে কিন্তু যথেষ্ট সচেতন, কারণ উনি আমাদের নিয়েও এই পরিষ্কার পরিচ্ছন্নতা প্রোগ্রাম করেছেন পুরা লাকসামব্যাপী। আশা করি ওনার দৃষ্টিগোচর হলে ব্যাপারটা দেখবেন। যারা আপনি তো এখানে বসছেন, ময়লাগুলো আপনার কি সমস্যা করতেছে বলেন? ময়লার দুর্গন্ধ থাকা যায় না। আসলে আমাদের লাকসাম পৌরসভাতে আমরা বহুদিন যাবৎ এখানে বসবাস করে আসছি। আসলে জংশন লেকের পাশাপাশি জগন্নাথ দিঘির এটাও একটা গুরুত্বপূর্ণ একটা স্থান। এখানে অনেক মানুষের মিলন মেলা ঘটে। সকালবেলা যারা এখানে হাঁটাহাঁটি ব্যায়াম বা আমরা যারা চিঠি জানাজ করবো যারা সাথে সম্পৃক্ত, এখানে যদি আমাদের সামনে এরকম ময়লা স্তূপ থাকে তাহলে পরিবেশের জন্য এটা আমাদের জন্য অনেক হুমকি স্বরূপ। আমি আশা করব পৌরসভা কর্তৃপক্ষের কাছে এই ময়লাগুলো যেন দ্রুত এখান থেকে সরিয়ে নেওয়া হয়। যদি আমাদের সেই সরঞ্জাম থাকতো, আমাদের সেই ড্রাম, আমাদের সেই জিনিস থাকতো, তাহলে আমরা নিজেরা অপসারণ করতাম। কারণ আজ 4-5 মাস এই ময়লাটা পড়ে রয়েছে, আমরা ময়লা পরিষ্কার করি অলরেডি, আমরা স্বেচ্ছায় কাজ করি, কিন্তু আমাদের এই যন্ত্র থাকতো, সরঞ্জাম থাকতো, তাহলে আমরা নিজেরা পরিষ্কার করতাম আমাদের সিটি রান্নাঘর উদ্যোগে। ধন্যবাদ ভাই। জনস্বাস্থ্যে ভিডিওটি শেয়ার করুন, সবাইকে জানিয়ে দিন, সচেতনতা বৃদ্ধি করুন। এটা নাগরিক হিসেবে আপনার সামাজিক দায়িত্ব। ধন্যবাদ।